কিন্তু মায়েরা দ্রৌপদীর মধ্যে কোনো লোভ ছিল না। ভগবান যখন বলেছে বলো দ্রৌপদী তুমি আমার কাছ থেকে কি চাও, দ্রৌপদীর সঙ্গে সঙ্গে ওই ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলল একই 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 তুমি আমার চরণ ধরে তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে, কি চাও আমার থেকে বলো তুমি, আমি তোমাকে তাই দেব। দ্রৌপদী চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে সখা তোমার কাছে আমি একটা জিনিস চাইব, অন্য কিছু নয়। টাকা পয়সা সোনা দানা ওগুলো নিয়ে কি হবে, ওতে তো কোনো সুখ নাই। একটা জিনিস তুমি আমাকে দেবে, বলো না, আমি তো তোমাকে দিতেই এসেছি, বলো তুমি যা চাইবে আমি তোমাকে আজকে তাই দিয়ে দেব। চরণ দুখানি জড়িয়ে ধরে দ্রৌপদী আমার কাঁদছে আর বলছে সখা তুমি সত্যিই বলছো আমি যা চাইব তুমি আমায় তাই দেবে? হে ভক্তমণ্ডলী, আমাদের চাওয়াটা আর একটা ভক্তের চাওয়া দেখো। দ্রৌপদী চরণ দুখানা জড়িয়ে ধরেছে, চরণ দুখানা জড়িয়ে ধরে বলে সখা হে তোমার কাছে আমি অন্য কিছু চাই না, তুমি আমায় একটা জিনিস দিতে পারো সখা। কি চাও বলো আমাকে, আমি তোমাকে তাই দিয়ে দেব। চরণ দুখানা জড়িয়ে ধরে বলে সখা হে তুমি আমায় চরণে ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে, তুমি আমায় চরণে ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, ওহি আমার সখা হে তোমার কাছে আমার এই নিবেদন, মৃত্যুর সময় আমার হাতে ভালো রাখতে হবে না, মৃত্যুর সময় আমার এই পা ভালো রাখতে হবে না, মৃত্যুর সময় আমার এই দেহ ভালো রাখতে হবে না, কিন্তু মৃত্যুর সময় হে সখা হে তুমি আমার এই ছোট্ট জীবীকে ভালো রেখো সখা হে, তোমার
সকাহে আমায় চরণ ছাড়া করুণা সখা সকাহে ওহি সখা সখা হে ভক্তমণ্ডলী, কাঁদো মা কাঁদো। এই কান্নাতে যে সুখ আছে না, অন্য জায়গায় সে সুখ পাবে না গো। যদি গোবিন্দের জন্য দু ফোঁটা চোখের জল ফেলতে পারেন না, এর থেকে আর সুখ নেই। আমাদের যে গণা দিন গো, কে কখন কোন মুহূর্তে কোন জায়গায় আমরা যাব কেউ জানে না, কিন্তু গোবিন্দের জন্য দু ফোঁটা যদি চোখের জল যদি ফেলতে পারে, এর মতো আনন্দ, এর মতো সুখ আর অন্য জায়গায় পাওয়া যাবে না। নিজের সংসারও পাওয়া যাবে না। নিজের সংসারে কাঁদলে কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু গোবিন্দের জন্য কাঁদলে গো বড় আনন্দ হবে। আচুকি বাধা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রভু আচুকি না তবুও তোমার নামে গাইব, মুখে হরি হরি আমরা বলবো। আমরা যখন এদিকের ভক্ত একটু আলাদা, কিন্তু বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ওই দিকের ভক্তরা একটু আলাদা। এখানে যেমন সবকিছু চলে, নাচ গান, কখনো ভক্তলীলা ভক্তরা বেশি পছন্দ করে, কিন্তু ওই বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদের ভক্তরা মা এতক্ষণ যে কীর্তন হচ্ছে না, ভক্তরা থাকতে পারত না। কীর্তন গাইছে, কীর্তন গাইতে দিচ্ছে না, এত ভক্তরা কাঁদছে, তারা নিজেকে ঠিক রাখতে পারছে না। যেসব মেয়েরা হাতে ফোন নিয়ে আমাদের এদিকে ঘুরছে, কৃষ্ণ কথা বলতে চাই না, কৃষ্ণ নাম শুনতে চাই না, ওইদিকে বাচ্চা বাচ্চা, এদের মতো বাচ্চা বাচ্চা মেয়েরা তারা আকুল হয়ে কৃষ্ণ নামে কাঁদছে, তারা ছুটে এসে জড়িয়ে আলিঙ্গন করে কাঁদছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে মা, তুই কীর্তনের কি বুঝিস যে এই কীর্তন শুনে তোর এত চোখে জল, তুই এত কাঁদছিস? সে তখন বলছে, দিদি ভাই, এখন তো আমরা ছোট আছি, যখন বড় হব তখন আমার বাবা মা আমাদের তখন তো বিয়ে দিয়ে দেবে, তখন বিয়ে দিয়ে দিলে আমাদের সংসার হবে। আমি তো দেখেছি সংসারে কত জ্বালা, কত কষ্ট, আমার মা কত চোখের জল ফেলে। তাহলে এখন যদি আমি এই জলটা গোবিন্দ চরণে যদি না দিতে পারি, আমার তো সংসার হলে তখন এই জল আমি তো গোবিন্দ চরণে দিতে পারবো না, আমি তো নিজের সংসারে দিতে দিতেই শেষ। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য বলি মা, দু ফোঁটা চোখের জল গোবিন্দকে দাও। দ্রৌপদী বলছে যে শেষের দিন আমার হাত ভালো রাখতে হবে না, কিন্তু ছোট্ট জীবকে ভালো রেখো, কারণ এই জীবের দ্বারাতে তোমার নাম বলতে পারবো, তোমাকে দর্শন করতে করতে আমি যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমরা ভগবানের কাছে যেতে পারি, ভগবানের চরণে জল দিতে পারি, কিন্তু একটা জিনিসের আমাদের বড় অভাব, সেটা হলো ভক্তি।
মুদি দোকানে গিয়ে বলা যায় না যে আমাকে 1 কেজি ভক্তি দাও, হাটে বাজারে বলা যায় না যে আমাকে 2 কেজি ভক্তি দাও। তাহলে ভক্তি কোনোদিন কেনা বেচা হয় না, ভক্তি কোনোদিন দেখা যায় না, ভক্তি থাকে হৃদয় মাঝে। তুমি গোপনে ভজন করো, সেই ভজনটা তুমি কাউকে দেখিও না। তুমি গোপনে চোখের জল ফেলো, সেই জলটা তুমি কাউকে দেখিও না। অনেকে মালা নেয়, অনেকে দেখবে লোকজন দেখতে পেরে আরো বেশি তারা মালা জপতে শুরু করে, দেখানো অনেকে জপে, কিন্তু না, ভজন গোপনে, গোপনে তুমি ভজন করো। আমাদের সবই আছে, কিন্তু আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে রয়েছি। বসুদেব যখন কৃষ্ণকে মাথায় করে নিয়ে গেল, তার মায়া চলে গেল, তাই তার লোহার শিকলগুলো খুলে গেল। আমরা সংসারে থেকে যখন মায়াকে আমরা ত্যাগ করতে পারবো, তখন আমাদের সংসারের শিকলও একদিন খুলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাই চরণ দুখানা জড়িয়ে ধরে দ্রৌপদী আমার কাঁদছে। এই ভালোবাসাটাই জানানোর জন্য ভগবান আমার আজ ভক্ত হয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে এসে ভক্তদেরকে বলছে, তোরা একবার হরি বল, তোরা একবার কৃষ্ণ। দিদির গায়ে সন্তুষ্ট হয়ে মা কালী ভান্ডার 500 টাকা পুরস্কৃত করলেন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, এই যে মা কালী ভান্ডার আমাকে যে ভগবানের গুণকীর্তন শুনে তিনি যে আমাকে গোপাল সেবার জন্য দিয়েছেন, তবে আপনারা সকলেই জানেন বেশি দিন আর বাকি নেই। 27 তারিখ অধিবাস, এই অগ্রাণীর 28 তারিখ হরিনাম। যে মুখগুলো আমি আসরে দেখছি, সেই মুখগুলো যেন আমার বাড়িতেও দেখতে পাই। যা যাবে, হ্যাঁ, যদি বলেন যে না গাড়ি খরচা দিতে হবে, তাও দিয়ে দেবে, যেতে তবে হবে। আসার সময় চেয়ে নেই, যেতে কিন্তু হবে। যাই হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে সেই মহাপ্রভু আমার ধুলাই গড়াগড়ি যাচ্ছে, ভক্তের হাতে ধরছে, ভক্তের পায়ে পড়ছে যে তোরা একবার কৃষ্ণ বল, তোরা একবার হরি বল। একটা 24 বছরের ছেলে, সে সকলার হাতে পায়ে ধরছে একবার হরি কথা, কৃষ্ণ কথা বলানোর জন্য। কিন্তু সেই নাম অনেকে নিল, অনেকে নিল না। যারা নিল তারা উদ্ধার হয়ে গেল, আর যারা নিল না তারা পাপী তাপী হয়ে গেল। কিন্তু তারাও মহাপ্রভুর কাছে আসবে, মহাপ্রভুর নাম তাদের নিতে হবে। হে ভক্তমণ্ডলী, তাহলে সেই নাম একটু বলা যাবে? বলবেন? কে কে বলবেন না, একবার হাত তুলুন তো। ওমা, এগুলোকে কি বলে? হ্যাঁ, কান বলে না, দুটো বড় বড় গর্ত বলে। ওমা, এইগুলো হচ্ছে দোকান। দোকান, আচ্ছা, দোকান না যদি পরিষ্কার থাকে খদ্দের আসবে? পরিষ্কার রাখলে কিন্তু খদ্দের ঢুকবে, আর যদি পরিষ্কার না থাকে খদ্দের ফিরে চলে যাবে। তা এটা হচ্ছে দোকান। তা এই দোকান যদি না পরিষ্কার থাকে খদ্দের আসবে না। তাহলে এই দোকানগুলোকে পরিষ্কার রাখতে হবে, তবে কিন্তু ঠিকঠাক কথা শোনা যাবে, নালে ওই বোকা জামাইয়ের মতো হবে। হ্যাঁ, জামাই গেছে গো 10 বছর পরে শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুর বাড়ি যেতে একেবারে শাশুড়ি মা একেবারে 4 পা থেকে 2 পা সব রান্না করেছে, সব দিয়েছে। কিন্তু জামাই যখন খেতে বসেছে, শাশুড়ি মা মুখের দিকে চেয়ে এমনি শাশুড়ি মা মাথায় ঘোমটা দিয়ে সরে যাচ্ছে। কেন? বলে জামাই যে কতদিন ভালো করে মুখ ধোয়নি, ঠিক নেই। তাই যে বাবা জামাই, হ্যাঁ, মুখটুক ধোনি নাকি? গোবর দিয়ে মাজো। এই শোনো, ওঠো, এই 50 টাকা দিচ্ছি, হ্যাঁ,
তুমি গিয়ে একটু ধুলোশিউলের বাজার থেকে একটু আখ কিনে চিবিয়ে চিবিয়ে বাবা খাবে। হ্যাঁ, বাঁশের মতো বড়। তোমার জামাই কি করেছে, ওই ধুলোশিউলার বাজারে গিয়ে আখ না খেয়ে কালো জাম খেয়ে বসে আছে। তাহলে ময়লা চলে যাবে না, আরো জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরবে। তদ্রূপ মাগো এই হরিবাসরে বসে এই দোকানগুলো যদি না পরিষ্কার হয়, আমরা পুণ্য করতে এসে আর পুণ্য হবে? উল্টো পাল্টা তো শুনবো, উল্টো পাল্টা তখন শুনে ফেলবো। তাহলে এই দোকানগুলোকে পরিষ্কার করতে হবে। তাহলে সবাই মিলে আমরা বলতে পারবো। এবারে যারা যারা বলতে পারবে তারা একবার হাত তুলুন। হ্যাঁ, মায়েরা তুলছে না কেন? যদি ভুল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর ভুল হবে না। ভুল হতে হতেই তবে তো ঠিক হবে নাকি? যারা পড়াশোনা করে তারাই তো পরীক্ষা হয়, আর যারা পড়াশোনা করে না তাদের আবার পরীক্ষা কি? হ্যাঁ, সকলে মিলে আমরা একসাথে এই দেখে, এটাকে কি বলে? অ্যান্টেনা। এইটা যদি ভালো করে তোলা থাকে তবে কিন্তু আমাদের ছবি পরিষ্কার আসবে, তাই না? আর যদি না পরিষ্কার আসে তখনই বোঝা যাবে এটা আমাদের ভালো নেই। হ্যাঁ, ঝিরঝির করবে। সবাই মিলে বাহু তুলে একসাথে বলে হরি বলে হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি বল হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি বল হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বলে হরি বলে হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি বল হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। बोले हरि 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 बोल हरि बोल हरि 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 बोल। बोले हरि 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 और बोल हरि 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 बोल। बोले हरि हरि। अच्छा ওই খুঁটির ধারে যে ঠাকুমা বসেছে আমার উপর রাগ হয়েছে নাকি? রাগ হয়েছে? হরি বল ওমা, এটাই আমাদের অভাব, এটাই কিন্তু আমাদের অভাব। রাগ করবেন না মা। আমরা যেখানে থাকি না সেখানে আমার বাড়ি যে জায়গায় একটা পুকুর আছে, পুকুরের ও মাথায় আমার মুসলমান ভাইরা থাকে, এ মাথায় আমরা থাকি। যারা যারা গেছে ও মাথায় ওরা থাকে, এ মাথায় আমরা থাকি। আমরা যখন দেখি যে শুক্রবার দিন হয় তখন দেখি একদম বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু সুন্দর করে সেজে সাদা পোশাক পরে মাথায় টুপি পরে তারা কিন্তু সবাই মসজিদে যাচ্ছে। শুক্রবার দিন তারা তাদের আল্লাহকে ডাকতে যায়, যাই তো। কিন্তু মায়েরা একবার বলেন তো, আমাদের যে ছোট্ট ছোট্ট ছেলে আছে তাদেরকে যদি বলি খোকা একবার যাতো, ফোন না দিলে যাবে না, আগে ফোন দাও। কি গো, ফোন না দিলে কিচ্ছু হবে না। আর তাদের দেখো ছোট্ট থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই একসঙ্গে চলে যাচ্ছে। আর এখন তো আবার উল্টো, এখন ইয়ং ছেলেরা হরিনামে আসছে আর 80 বছরের বৃদ্ধরা তারা বসে বসে তাস খেলছে। 80 বছরের বৃদ্ধ তারা বসে বসে তাস খেলছে আর ইয়ং ছেলেরা হরিনামে ঢুকছে। ও মাইরা, হিন্দু ধর্মের এই সনাতন ধর্মটাকে টিকিয়ে আমাদের রাখতেই হবে। আমরা অনেক পিছনে পড়ে আছি, অনেক পিছনে পড়ে রয়েছি। আচ্ছা, তাদের প্রত্যেকটা মসজিদে দেখো মাইক দেয়া আছে, আছে তো? মাইক দেয়া আছে। তাহলে আমরা প্রত্যেকটা মন্দিরে কেন মাইক দিতে পারবো না?
আমরাও ভোরের বেলা করে আমাদের কীর্তন বাজবে, আমরাও হরিনাম করব, আমরাও ভোরের বেলা করে আমাদেরও প্রত্যেকটা অনেক অনেক মন্দিরে দেখেছি এখনো মাইক দেয়নি। এই একতার জন্যই তো আমরা পিছিয়ে আছি। এই হিন্দু ধর্মের দেখো একজন যদি বিপদে পড়ে আর একজন বলে বাবা ও মার খাচ্ছে খাক, আমি গিয়ে মার খাবো? হ্যাঁ, আস্তে, ও মার খেয়েছে আমি মার খাবো, ফিরে চলে আসে। আর ওই ভাইদের দেখো একজন গেলে তাদের 100 জন চলে যায়। কি গো, একজন গেলে তাদের 100 জন চলে যায়। ওমা, কেন তাদের ধর্মটা বজায় থাকবে না? আমাদের গৌর হরি যখন জন্ম নিয়েছে সেটা কি দিন? দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা দিন আমাদের গৌর সুন্দর এসেছে, কিন্তু দেখো ছেলেরা জানে দোল পূর্ণিমা দিন আমাদের গৌর সুন্দর এসেছে। তা দোল পূর্ণিমাটা আমরা কিভাবে নিই? বোতল খেয়ে। হ্যাঁ, আমরা বোতল খেয়ে দোল পূর্ণিমা পালন করছি। আর তাদের দেখো কোনো ধর্মীয়, তাদের যখন ধর্মের অনুষ্ঠান হয় তাদের কোনোদিন ডিজে বক্স বাজে না, তারা কোনোদিন ওইভাবে নাচানাচি করে না। আর আমরা ভগবানকে ডাকি মানে দিতে হবে তবে হবে। ও মাইরা, ওইভাবে ভজলে হবে না, সবাই এক হতে হবে, হাতে হাত লাগিয়ে চলো, দেখবে তোমার বিপদ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। ছোট্ট থেকে বড়কে সকলকে শেখাও যে আমাদের হলো মহাপ্রভু, এই মহাপ্রভুকে ডাকতে শেখ সকাল সন্ধে। একজন বিপদে পড়লে সবাই আমরা ঝাঁপিয়ে যাব, তখনই দেখবে আমাদের এই ধর্মটা যেমন ছিল আবার তেমনই হয়ে যাবে, মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে। নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া, কি আনন্দ হলো গো, কি আনন্দ হলো গৌরী লুডুই সঙ্গে নিতাই নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো গো, গৌরে নদে সঙ্গে ভিতাই এলো রে, গৌরে নিতাই এলো রে। নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া, যে কি আনন্দ হলো রে। একবার সবাই মিলে একসাথে তুলে, বাহ বাহ, এই হেলে দিলে, হেলে দিলে গা যাবে তো এইভাবে। ওই দিকটা ধসে গেল কেন? হ্যাঁ, ওই মাঝখানটা ধসে গেছে, তুলুন, ঝলসা লেগে গেছে। পিছনে মাইরা ঝলসা লাগালে হবে না, সবাই নদিয়া নগরিয়া, যে কি আনন্দ হলো রে, গৌরী লুরি সঙ্গে নিতাই এলো রে, আমার গৌরে নদে সঙ্গে ভিতাই এলো রে, গৌরে নদে সঙ্গে ভিতাই এলো রে। হরিবল হরিবল হরিবল। हर कली जुगल बिंदु हरे कृष्ण हरे राम এই নাম আছে অমৃত সমান কোটি যুগের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নাম আছে রস অমৃত সমান কলি যুগের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নাম জপনা অমৃত হরে রাম নামের গুণে জগাই মাধা নামের গুণে জগাই মাধা বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো এবার একটা গান ওঠেনি নামের গুণে জগাই মাধা উদ্ধারিয়া গেল রে উদ্ধারিয়া গেল রে যদি পড়ে না গৌরে লুরি সঙ্গে আমার গৌরে লাগে সঙ্গে বিতাই
এলো রে গৌরাঙ্গের সঙ্গে নিতাই এলো রে হরিবল 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 ঠিক আছে সবাই মিলে একসাথে আমি বলি তারপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলেন বাবা আস্তে 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 তা যদি আমার উদয় ভাই বলতো তাহলে এত কষ্ট করে আর একে ভাড়া করে আনতাম এত সুন্দর দল এখানে থাকতে এর পরের বছর কিন্তু আর আনবো না হ্যাঁ আপনাদের সঙ্গে একসঙ্গে গাইবো কত মজা তাই না একসাথে গাইবো বাহ আমার লক্ষ্মী মাইরা সত্যি বলছে আর বলবো না আর একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবল 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 আচ্ছা এইদিকে কি এদের কি হাত নাই নাকি নেই না হ্যাঁ হ্যাঁ এদের মনে হচ্ছে হাত ফাত নাই ওদিকে ভ্যাকসিন দিতে হবে ওমা যদি হাত তোলেন তাহলে উপকার হবে আর না যদি তোলেন আরো উপকার হবে তা উপকারটা কি মহাপ্রভু আমার বলছে যারা এখানে হরিবাসরে বসে হরিনাম করছে হাত তুলছে হাতে তালি দিচ্ছে পরজন্মে আবার এদেরকে পাঠাবো এরা হরিবাসরে বসে তালি দেবে হাত তুলবে বলে যারা বলেনি বলতে তাদেরকেও দেবো তাদেরকেও দেবো তা যারা তোলেনি তারা কি পাবে না সান্ত্বনা পুরস্কার হলো তো দিতে হবে হ্যাঁ বলে তাদের সান্ত্বনা পুরস্কার দেব কি বলে তারা তালি দেবে তবে হরিবাসরে নাই কোথায় কোথায় লোকের দাঁড়ে দাঁড়ে যখন হবে তখন যাবে কই গো দিদি এবারে এরা বুঝেনি কোথা দেবে হরিবাসরে দেবে কি লোকের ঘরে দেবে হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো গৌর হরি হরে হরি গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব 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 বলিয়ে গৌর সুন্দর কি গৌর সুন্দর কি নিতাই চাঁদ কি ভগবত মহাপুরাণ কি ভক্ত মন্ডলী কি গ্রামবাসী বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হে ভক্ত মন্ডলী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার আজ সিংহাসনে বসে কাঁদছেন তা ভগবান যখন কাঁদছে তখন দাদা বলরাম বলল হ্যাঁ রে ভাই কাঁদছিস কেন বললো গান্ধারী অভিশাপ করেছি তাই সেই অভিশাপের কথা শুনে আমি কাঁদছি এবার তো আমার যাওয়ার সময় হয়ে গেছে এবার তো আমাকে যেতে হবে বলরাম বলল কেন রে গান্ধারী অভিশাপ করেছে বলে তোকে যেতে হবে ভগবান বলল কেন তার রাস্তা তো আমার ছেলে করেছে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে নাম ছিল তার শাম্ব ও মাইরা এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এরা কিন্তু গন্ডগোল করছে কথা বলছে যাই করো কিন্তু হরিবাসরে তো বসেছে হরি নাম শুনতে এরা অন্যায় করবে এরা কথা বলবে এদের মায়েরা যদি থাকে তখন কি করবে এদেরকে টেনে নিয়ে গিয়ে গালে করে ঠাস করে একটা চড় দেবে কিছুক্ষণ বন্ধ থাকবে তাহলে ছেলেটা কথা শুনেছে তাকে এক ঘা মারতে কথা শুনেছে কিন্তু কৃষ্ণর যে ছেলে ছিল নাম ছিল তার শাম্ব সে ভাবলো যে বাবা আমার কৃষ্ণ হ্যাঁ বাবা একটা সিংহাসনে বসেছে আমি তার ছেলে তাহলে আমার একটা পাওয়ার নেই হ্যাঁ এই যে আমার ছেলে এখানে অর্গান বাজাচ্ছে সবাই জানে এ যদি মনে করে আমার বাবা কীর্তনিয়া আমার মা কীর্তনিয়া তাহলে আমার আবার কিসের ভয় আমি যা ইচ্ছা তাই করব হ্যাঁ আমার বাবা মা আমার মেনে নেবে হে ভক্তমণ্ডলী এ যদি নিজে যদি অহংকার করে অহংকারের ফল কিন্তু তাকে পেতে হয় তাহলে একে যদি এর বাবা শাসন করে এর মা যদি শাসন করে এ কিন্তু শোনে কিন্তু হে ভক্তমণ্ডলী কৃষ্ণের ছেলে শাম্ব সে কিন্তু বাবার কথা শুনলো না গোপনে একটা কাজ করেছিল কাজটা কি গোপনে হঠাৎ একদিন তার মাথায় এলো যে মনি ঋষিগণ চোখ বন্ধ করে কি করে ওরা বেটা মনে হয় ঘুমায় কারণ ধ্যান করতে গেলেও ঘুমোতে হয় আর ঘুমানোর সময়ও চোখ বন্ধ হয় ধ্যান করার সময় চোখ বন্ধ হয় তাই একদিন পেটে একটা লোহার কড়া বেঁধে গর্ভবতী সেজে মনি ঋষিদের ঘুম ভাঙাতে গিয়েছিল আর সেই মনি ঋষিরা তাকে অভিশাপ করলো রে তুই যে জিনিসটা আজ পেটে বেঁধে আজ গর্ভবতী হয়েছিস একটা ছেলে যদি মা পেটে লোহার কড়া বেঁধে 10 মাস 10 দিনের মতো যদি একটা গর্ভবতী মহিলা সাজে তাকে কেমন লাগবে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে খারাপ লাগবে তাহলে সে গর্ভবতী সেজে যখন গেল সেই মনি ঋষি বললে ওরে তুই যে এই যে সাজার শখ করেছিস না এ শখ তোর মিটে যাবে তুই যেটা বেঁধেছিস ওটার জীবনে তোর পেট থেকে নামবে না যেটা বেঁধে আমাদের অপমান করতে এসেছিস সেটা কোনোদিনই তোর ওই পেট থেকে আর নামবে না আমরা অভিশাপ করলাম ওটা দিয়েই কিন্তু তোদের যদু বংশ একদিনে ধ্বংস হবে তার শাম্বর গর্ভ হতে একটা লোহার দণ্ড প্রসব হয়েছিল সবাই জানেন আর সেটা যখন ঘর্ষণ করতে করতে ত্রিকোণ অংশ ছিল প্রভাসের জলে ভাসিয়ে দিল একটা মাছের গর্ভে চলে গেল সেটা টিভি সিরিয়ালে দেখেছেন অনেকে দেখেননি ওমা সেটা কিন্তু একজন নিয়ে গিয়েছিল কি জরাব্যাধ যখন নিয়ে চলে গেল
তাহলে জরাব্যাত কেন নিয়ে গেল, কিসের জন্য নিয়ে গেল, তার কি প্রয়োজন ছিল? প্রয়োজন তার ছিল, সেটা হলো ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন ওই বালিপুত্র অঙ্গদকে কথা দিল রামচন্দ্র যে তোর বাবাকে আড়াল হতে হত্যা করেছি বিনা যুদ্ধে, তা তুই আমাকে হত্যা করবি, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে আমি যখন লীলা অবসান করব তখন তুই আমাকে হত্যা করবি। সেই জরাব্যাত আজ ওই ত্রিকোণ অংশটা নিয়ে যখন ছুটে চলে যাচ্ছে তখনই ভগবান কাঁদছেন যে এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে, নিমবৃক্ষের ডালে বসতে হবে, ওই জরাব্যাত আমার পদতলে তীর মারবে, আমি পড়ব এই ধরনের ধুলিতে। দাদা এবারে তো চলে যেতে হবে। তাই মাগো, যখন দেখবেন মানুষের শেষ সময় হয়ে আসে তখন কিন্তু দেখবেন সে ভালো করে চোখে দেখতে পায় না, হাত পা নাড়তে পারে না, শরীরের আর ক্ষমতা থাকে না, কি বাবা? তখন মনে হয় না একটু আমার ছেলেকে দেখব, একটু আমার বোনকে দেখব, একটু আত্মীয় স্বজনকে দেখব। বাড়ির লোক তখন বলে তোমার কি কাউকে দেখতে ইচ্ছা জাগছে, বলে না? তখন সেই মানুষটা বলে যে একটু আমার ছেলেকে ডেকে দে, একটু আমার মেয়েকে ডেকে দে, আমার নাতি নাতনিদের ডেকে দে, বলে না? বলে তো। তেমনি ভগবান আজকের বললেন যে দাদা আমি তো চলেই যাব, যাওয়ার সময় একটু সকলকে আমি দেখতে চাই, সবাইকে দেখব, তাই যাও তুমি স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করো। দাদা বলে উঠলো আমি তো যেতে পারবো না, বলে তাহলে নারদের উপরে দিয়ে দাও, নারদ যাবে। নারদ বিনা যন্ত্র বাজাতে বাজাতে এসেছে মা। নারদ যখন বিনা যন্ত্র বাজাতে বাজাতে এসেছে, নারদ বলছে আচ্ছা প্রভু কোথায় যাব? স্বর্গ যাবে, মর্ত যাবে, পাতাল যাবে, আচ্ছা আর এক জায়গায় যাব না, কোথায়? না বৃন্দাবনে। বলে বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ করব না। যেই বলেছে করব না, সঙ্গে সঙ্গে বলে উঠল ঠিক আছে তোর যজ্ঞে আর থাকবো না, তোর যজ্ঞে আর থাকবো না, যেখানে মা আসবে না সে যজ্ঞ হতে পারে না। ভগবান বলে উঠল শোনো দাদা, নিমন্ত্রণ জানালে তো সকলেই আসবে, কি গো মা? ছেলের বিয়ে হবে, সুন্দর কাঠ ছাপিয়েছে, নিমন্ত্রণ হবে, সবাই বড় বড় গিফট নিয়ে আসছে নিমন্ত্রণ রক্ষা করার জন্য। কিন্তু সেখানে যদি একজন বিনা নিমন্ত্রণ এসে যায় তখন আপনারা ভাববেন সে হলো আপনজন। কেন না? আমরা ভালো ভালো কাঠ ছাপিয়ে নিমন্ত্রণ করেছি, তারা এসেছে কেন? তাদের নিমন্ত্রণ রক্ষা করার জন্য। আর যে বিনা নিমন্ত্রণ এসেছে তাকে কিন্তু তুমি নিমন্ত্রণ করনি, সে এসেছে ভালোবাসার টানে, পেটের জ্বালায়, দুটো খাবারের জন্য। সব থেকে জ্বালা হলো পেটে। মানুষ যে প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছে কিসের জন্য? দুমুঠো খাবারের জন্য। মানুষ তো এখন মৌমাছির মতো হয়ে গেছে, আমরা প্রত্যেকে মৌমাছি হয়ে গেছি। কেন মৌমাছি হয়ে গেছি? কারণ মৌমাছি এ ফুল থেকে ও ফুল থেকে মধু নিয়ে আসে, একটা চাক বাঁধে। আমরাও দেখো এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, যে যেমন কাজ করে, সকালবেলা উঠে কেউ ভাটাই যাচ্ছে, কেউ চাষবাসে করছে, কেউ চাকরি যাচ্ছে, কেউ কলিকাতায় ব্যবসা করতে যাচ্ছে, তারাও কিন্তু প্রান্ত থেকে সে প্রান্তে মৌমাছির মতোই কিন্তু ছুটছে। একটু একটু করে মধু সঙ্গ করে আমরা চাক বাঁধলাম, আর চাক যখন পরিপূর্ণ হয়ে গেল, আমি গৌর হরিবোল হয়ে গেলাম, তাহলে সেই মৌমাছির মৌচাকটা যেমন পাড়ার লোক ভেঙে সেই মধু খায়, আমিও যেমন করে রেখেছি মৌচাক, সেই মধু আমার খাওয়া হলো না, আমার পরিবার সেই মধু পায়। তাহলে মধু মৌমাছির যেমন অবস্থা, আমাদের তেমন অবস্থা। তাই হে ভক্ত মণ্ডলী, ওই চাক তুমি বেঁধো না, তুমি ভগবানকে বাঁধতে শেখো। ভগবানকে তুমি যদি হৃদয় মাঝে বাঁধতে পারো, তোমার আর চাক বাঁধার প্রয়োজন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে তারাই তো আপনজন, তারা সকলেই আসবে। তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ করো না,
নারদ চলেছে সেই নিমন্ত্রণ বার্তা নিয়ে নিমন্ত্রণ করতে। সবাই মিলে বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। আচ্ছা ভোল্টেজটা একটু কমে গেল কি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। নারায়ণ জয় জয় নারায়ণ জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয়। নারায়ণ জয় নারায়ণ জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয়। নারায়ণ জয় জয় নারায়ণ জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয়। নারায়ণ জয় জয় নারায়ণ জয় জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয় জয়। নারায়ণ জয় জয় নারায়ণ জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয়। নারায়ণ জয় জয় নারায়ণ জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয়। নারায়ণ জয় জয় নারায়ণ জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয়। ও নারায়ণ জয় জয় নারায়ণ জয়, নারায়ণ জয় জয় নারায়ণ জয়। নারদ ঋষি চলেছে ঢেকির বাহনে করে, ঢেকির বাহনে করে উঠতে উঠতে চলেছে। যেতে যেতে নারদ ঋষি মনে মনে ভাবে আমি তো ত্রিভুবনে নিমন্ত্রণ জানাবো, কিন্তু ভগবানের যে জায়গায় আপন জন থাকে গো, আমি সেই জায়গাটাই আগে যাব। উলুধ্বনি কয় তাই নারদ ঋষি ঢেকিকে বলল, এ ঢেকি চল চল। কোথায়? আমরা বৃন্দাবনে যাব, আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে যাব। ঢেকির উপরে চড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে মনে করে বৃন্দাবনে যাব, ঢেকির উপরে চড়ে বৃন্দাবনে যাব। দেখির উপরে চড়ে বৃন্দাবনে যাব। হ্যাঁ, বৃন্দাবনে আমরা যাব বটে, কিন্তু কি বলতে বলতে যাব? এই ঢেকি শোন শোন, বৃন্দাবনে তো আমরা যাব, কিন্তু বৃন্দাবনের রাজার নাম বলতে বলতে যাব। ঠিক আছে? কি বলবি জানিস? বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে যাব। রাধে 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 বলবো। ও বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব আমরা বৃন্দাবনে যাব। রাধে 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 নাম যাব, রাধে 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 বলবো। রাধে 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 বলবো। আরে রাধে 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 বলবো। আমি রাধে 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 বলবো। আমরা রাধে 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 বলবো। আমরা রাধে 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 বলবো। 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 ও মাইরা, এই বৃন্দাবনে বসে মনটাকে একটু বৃন্দাবনে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে? যাওয়া যাবে কি? হ্যাঁ, সবাই মিলে যাওয়া যাবে? এই বৃন্দাবনে বসে মনটাকে নিয়ে চলে যাব আমরা সেই বৃন্দাবনে, যে বৃন্দাবনে এখন যেতে গেলে 12,000 টাকা খরচা আছে। এই আমার উদয় ভাই, আমরা সকলে মিলে গিয়েছিলাম, শ্রাবণ মাসে আমরা গিয়েছিলাম। যাই হোক, আপনাদের কৃপাতে বৃন্দাবনটা দর্শন হয়েছে। বৃন্দাবন দর্শন সহজে তো হয় না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে বৃন্দাবন দর্শন হয় না। কি গো, মানুষের অনেক টাকা থাকে, কিন্তু সহজেই মনে করলে কি তীর্থে যাওয়া যায়? ওমা বৃন্দাবনে গেলাম, এই 12,000 টাকা খরচা করে, এত খরচা করে বৃন্দাবনে গেলাম, কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি মনে ভাবি হাই রে হাই, বাড়িটা তো চাবি দিয়ে এসেছি, যদি চোর ঢুকে যায়, তাহলে অত টাকা খরচা করে গিয়ে আমার লাভ হবে? হবে না। এই বুঝি আমার জমানো যা আছে সব বুঝি নিয়ে চলে গেল, তাহলে বৃন্দাবনে গিয়ে আমার পুণ্য হলো? হলো না। ওমা তদ্রূপ একটা ঠাকুমা গো,
ঠাকুমা কি করেছে, একটা ছোট্ট লাউ গাছ বসিয়েছে। তা লাউ গাছ বসিয়েছে, নাতি বলছে ও ঠাকুমা তোমার তো বয়স হলো, চলো তোমাকে একটু বৃন্দাবন দর্শন করিয়ে নিয়ে আসি। ঠাকুমা বলছে নাতি সবে লাউ গাছটা বসিয়েছে, এক্ষুনি যদি বৃন্দাবনে যাই তা পাড়ার যদি গরু ছাগল এসে যদি ওই লাউ গাছটাকে নষ্ট করে দেয়। নাতি বলে কিছু হবে না, চলো তোমাকে নিয়ে যাই, চলো তুমি, তোমার তো বেলা গড়াতে গড়াতে 5টার ঘরে চলে গেছে, তুমি কবে বলতে কবে পটল তুলবে, হ্যাঁ চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। ও মা নাতি জোর করে নিয়ে গেছে ওই বৃন্দাবনে। যেই না বৃন্দাবনে নিয়ে গেছে, নাতি এবারে মন্দির দর্শন করেছে। আর বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে, ওই বাঁকে বিহারীর মন্দির আছে বৃন্দাবনে, হ্যাঁ ওই বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে নাতি বাঁকে বিহারী দর্শন করেছি। আর ঠাকুমাকে বলছে ও ঠাকুমা দেখো দেখো, দেখতে পেয়ে গেল নাকি? ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, অধরে মুরলী লয়ে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, অধরে মুরলী লয়ে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে। হরি বল হরি বল। তাহলে মাগো নাতি কি দেখলো? নাতি কি দেখলো? কথা বলুন, নাতি কি দেখলো? আরো জোরে। মদন মোহন দাঁড়িয়ে আছে। তাহলে নাতি দেখেছে মদন মোহন দাঁড়িয়ে আছে। এবার ঠাকুমাকে বলছে ও ঠাকুমা দেখো না, দেখো দেখো কি সুন্দর মদন মোহন দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি সুন্দর দাঁড়িয়ে আছে। আরে ঘুমাতেই পারে, হরিনাম তো শুনছে নাকি, কান তো খোলা আছে, হ্যাঁ কাল থেকে রাত জাগছে, ঘুমাবে না? ও ঘুমা। ও মা নাতি বলছে ঠাকুমা তুমি কি দেখছো? ঠাকুমা বলছে ও নাতি আমি কি দেখছি জানি, বলে কচি কচি লাউ ধরেছি, কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, ও যে কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাথার সাগে, কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাথার সাগে, কচি কচি লাউ ধরেছে, ও যে কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে। তাহলে হে ভক্ত মণ্ডলী ঠাকুমা কি দেখলো? কচি কচি, কারণ মনটা সে ওই লাউ গাছের প্রতি রেখে গেল, তাই বৃন্দাবনে গিয়ে সে লাউ দর্শন করছে। হে ভক্ত মণ্ডলী অত টাকা খরচা করে বৃন্দাবনে যাব, মনটাকে যদি না নিয়ে যেতে পারলাম তাহলে আমাদের কি লাভ হলো? তাই এখানে বসি তুমি মনটা নিয়ে যাও, বৃন্দাবন দর্শন হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আমরা রাধা রানীকে ডাকবো, মাথায় একটু ঘোমটাটা দিয়ে দেবো, প্রত্যেকে প্রত্যেকে মাথায় একটু ঘোমটাটা দেব। তাহলে সবাই মিলে একটু আমরা বৃন্দাবন দর্শন করব মাথায় ঘোমটা দিয়ে। হ্যাঁ শীতকাল অসুবিধা নাই, এমনি তো চাদর মাথায় রয়েছে, তাই না? হরি বল। হ্যাঁ এই ফাঁকে যাদের ঘুমানো ইচ্ছা যাচ্ছে এই ফাঁকে ঘুমানো হয়ে যাবে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধা রানী কি রাধে রাধে বলো রে ওরে মো হরি বল হরি বল। যদি যাবি মধু বৃন্দাবন। সবাই বাহু তুলে হরি বল হরি বল হরি বল।
আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নৃত্য হয় না, বসে বসেও হয়, হয়তো হ্যাঁ। লাস্টে কিন্তু ভজন গাইতে বললে আমি গাইবো না, লাস্টে ভজন গাইতে বললে আমি গাইবো না, কারণ বসে বসে একটু রাধা নাম গাইতে পাচ্ছি না। কিন্তু লাস্টে দেখো যখন কীর্তন শেষ হবে বলবে একটা ভালো গান গান। প্রত্যেকটা হরিবাসরে, শুধু আপনাদের এখানে নয়, প্রত্যেকটা হরিবাসরে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা কীর্তন হয়ে যাচ্ছে, শেষে বলছে একটা ভালো গান গাইতে হবে দিদি ভাই। তাহলে অতক্ষণ কি হলো? হরি বল হরি বল, রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা জয় দিয়েছো, ওমা জয় দিলে মন ভরে যায়, পেট ভরে না, তাই তো? তাহলে পেট ভরানোর জন্য সেদিকে ব্যবস্থা হয়েছে। যাদের একটু পেট ভরাতে ইচ্ছুক তারা কিন্তু আস্তে আস্তে যাবে। তবে মেয়েদের একটা বাজে অভ্যাস আছে, ছেলেদের নেই, মেয়েদের আছে। আমি মেয়ে হয়েই বলছি, ওমা ছেলেরা গেলে একা একা উঠে যায়, মেয়েরা গেলে 4-5 জনকে নিয়ে চলে যায়, 4-5 জনকে নিয়ে চলে যাবে। এই যদি বলে দিদি সে পাশাপাশি উনি চললো, এইভাবে করবেন না, যাবে চুপি চুপি যেতে হবে, যাতে না পাশে যারা শুনছে তাদের অসুবিধে না হয়, ঠিক আছে? যাবে, অবশ্যই যাবে, কারণ সেখানে ভাই আমার সেবার ব্যবস্থা করেছে, কারণ সেখানেও যেতে হবে। হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা করেছে, এটা হচ্ছে মহাপ্রসাদ, এই প্রসাদ পেলে কৃষ্ণ ভক্তি হয় অবশ্যই। আর যারা না যেতে চাইবে, যারা আমার সঙ্গে প্রসাদ পাবে, তারা কীর্তন শুনবে। হরি বল হরি বল, রাধা রানী কি। এবারে বসে বসে একটু, ঠিক আছে, হেলে দুলে বাহু তুলে কিছু এখনো হয়নি, হয়েছে কি? দেখো এরা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে, আর এই বড়দেরকে দেখো কতবার ধরে বলতে হবে উলুধ্বনি দাও গো, হরিধ্বনি দাও গো, এদের কিন্তু বলতে হচ্ছে না, হচ্ছে কি? রাধা নামে দু অক্ষরে নামে কত শোভা ধরে, 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 রাধা নামে দুই অক্ষরে নামে কত শোভা ধরে। রাধে 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 বলরি হরি যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে রাধে
রাধে রাধা 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 বলো রাধা 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 বৃষ্টি শুরু হয়েছে নাকি? ওইভাবে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে নাকি? না না গো, ওদিকে বলছি না। কারণ নারদ ঋষি বৃন্দাবনে যখন পৌঁছেছে, নারদ ঋষি যখন বৃন্দাবনে দাঁড়িয়েছে, না 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 ওদিকে তাকিয়ে লাভ নেই, ওদিকে সেবা চলছে। আমি বৃন্দাবনের কথা বলছি। বৃন্দাবনে নারদ ঋষি যখন দাঁড়িয়েছে, তার হাতে যখন বৃষ্টির ঠোপাটা পড়েছে, নারদ ঋষি ভাবছে বৃষ্টি হচ্ছে না, তাহলে আমার হাতে জলটা এলো কোথা থেকে? কোথা থেকে জল এলো? চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ দেখতে দেখতে নারদ ঋষি যখন ঊর্ধ্বপানে তাকিয়েছে, তখন দেখতে পেল, মা আমরা তো নিজের সংসার নিয়ে ঝগড়া করি। আমার বৌমা খারাপ, আমার ছেলে খারাপ, বিয়ের পরে মা বলে না, হ্যাঁ আমার শাশুড়ি খারাপ, এইগুলো আমরা সংসার নিয়ে ঝগড়া করি। কিন্তু বৃন্দাবনে দুটো পাখি ছিল, তারা সংসার নিয়ে ঝগড়া করতো না, তারা ঝগড়া করতো ভগবানকে নিয়ে। নাম কি? নাম হলো সুখ আর সারি। সেই সুখ সারি গাছের উপরে উঠে গাছের ডালে বসে তারা কাঁদছে। কেন কাঁদছে? না কৃষ্ণ হারা হয়ে। আর কৃষ্ণ হারা হয়ে কাঁদতে কাঁদতে নারদ ঋষি যখন দাঁড়িয়েছে, ওই সুখ সারি বলে উঠল, হ্যাঁ গো নারদ, তুমি কি আমাদের সখার খোঁজ নিয়ে এসেছো? বলো না গো, আমাদের কৃষ্ণ কোথায় আছে? আমাদের সেই কৃষ্ণ কোথায় আছে বলো না। আমরা যে আমাদের ওই কৃষ্ণকে কতদিন দেখিনি, সখাকে কতদিন দেখিনি, বলো না আমাদের সেই কানাই কোথায় আছে? গাছের ডালে দুটো পাখি যখন কাঁদছে, নারদ ঋষি বলে উঠল, প্রভু প্রভু গো, যে বৃন্দাবনে দেখো পশু পাখি তারা আজ চোখের জলে কাঁদছে তোমায় হারিয়ে, আর সেই বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ করতে নিষেধ করেছিলে। হে ভক্তমণ্ডলী, আমরা দুটো হাত তুলে হরিনাম করতে পারি বলে আমাদের অহংকার, কিন্তু দেখো পশু পাখি তারা হরিনাম করতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে। হনুমান দেখো, যে হনুমান, সেই হনুমান পশু জাতি হয়ে বুক চিরে রাম সীতার যুগল রূপ দেখিয়েছিল, সেও কিন্তু পশু জাতি। নারদ ঋষি যখন এগিয়ে যাচ্ছে, দেখতে পেল নদী হয়ে গেছে। আরে এখানে নদী কোথা থেকে এলো? আর একটু এগিয়ে গেল, দেখছে নন্দালয়ে বসে বসে রানীমা আমার কাঁদছে। কে? সে আর অন্য কেউ নয়, সে হলো আমার মা যশোদা। ও মাইরা, মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, সেখান হতে বলে আমার বাছা রইলি কোথায়। সব সময় ছেলের মঙ্গল কামনা করে। মা ছেলেকে এত ভালোবাসে। সবার হাতে তো বড় বড় ফোন আছে, সবাই ফোন হাতে করে নিয়ে বসে থাকে, কিন্তু মাগো ফোনে অনেক ভালো জিনিসও দেখা যায়। ফোনে তুমি কীর্তন শুনতে পারবে, রামায়ণ শুনতে পারবে, মহাভারত শুনতে পারবে, সবকিছু তুমি ফোনে চাইলেই তুমি পাবে। এই কিছুদিন আগে দেখছিলাম এক মা
তার সন্তানকে ভালো করার জন্য সবার কাছে হাত জোড় করে বলছে যে তোমরা আমাকে একটু সাহায্য করো। কেন? সেই বাচ্চাটাকে এমন একটা ওষুধ দিতে হবে, সেই ওষুধটার দাম হলো 16 কোটি টাকা। 1-2 টাকা নয়, 16 কোটি টাকা। তাহলে সেই মায়ের সন্তানের পেছনে যে 16 কোটি টাকা খরচা করবে তার ক্ষমতা নেই, কিন্তু সে জানে যে সবার হাতে এখন ফোন আছে। এই ছবিটা যদি দেখে আমাকে যদি কেউ সাহায্য করে, কিছু কিছু করে যদি আমার সন্তানকে আমি বাঁচাতে পারি, তাহলে আমরা পারি না? অনেক টাকা তো অনেক জায়গায় আমরা দিয়ে দিই, আমরা বলি টাকা নাই টাকা নাই টাকা নাই, আর যখন তখন শরীর অসুস্থ হয় তখন টাকা বেরিয়ে পড়ে। ও মায়েরা, ওই সব কাজের জন্য দিলে নয়, ভগবান তোমাকে যা দিয়েছে আরো দেবে। সাহায্য করতে শেখো, দিতে শেখো। ও মা, খেয়ে আনন্দ না খাইয়ে আনন্দ গো? খাইয়ে আনন্দ, খেয়ে আনন্দ নয়। মানুষ কত খাবে? একবার দেবে বলবে আর একবার দাও, আর একবার দেবে বলবে আর একবার দাও, 3 বারের মাথায় বলবে আর দরকার নাই। কিন্তু যে খাওয়ায় তার মনে বড় আনন্দ। এই যে উদয় আজকে যে কীর্তন শুরু করেছে, ভক্ত সেবা আরম্ভ করে দিয়েছে, এটা যে তার কত আনন্দ, এটা যারা দিয়েছে তারাই একমাত্র জানে যে ভক্ত সেবা দিয়ে কত আনন্দ পাওয়া যায়, খাইয়ে কত আনন্দ পাওয়া যায়, এর মতো আর আনন্দ হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই তো ঘুমিয়ে পড়ে, মা কিন্তু রাত্রি জেগে বসে থাকে যে সন্তান কখন আসবে। বাবা শুয়ে পড়লো, জিজ্ঞাসা করে কি গো খোকা এসেছে? ছেলে যদি আদর করে বাবাকে যদি একটা গামছা কিনে দেয়, বাবা কোনোদিন বলে না যে এই গামছাটা ছোট, এই গামছাটা পছন্দ হয়নি। বাবা কোনোদিন বলে না, সেটাকে বাবা বুকে জড়িয়ে ধরে নয়নে জলে কাঁদে যে আহা আমার ছেলে আজকে পরিশ্রম করে আমাকে একটা গামছা কিনে দিয়েছে। সেটাই বাবার খুব আনন্দ। একটা খাবার ছেলে যদি মুখ থেকে নিয়ে বাবার মুখে দেয়, বাবা সেই খাবারটা আনন্দ করে খায়। ছেলের এটো খাবারটা বাবা আনন্দ করে খায়, মা আনন্দ করে খায়। তাহলে মা ছেলের ভালোবাসা এটাকে বুঝিয়ে বলা যাবে না। মা হলো এমনই জিনিস। তাহলে সেই যশোদা মা আমার কৃষ্ণকে হারিয়ে আজ নয়ন জলে কাঁদতে কাঁদতে আজ দুটো নয়ন তার অন্ধ হয়ে গেছে। যেই দাঁড়িয়ে দাঁড়ায় তাকেই বলে আমার 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 গোপাল এসেছিস, আয় না বাবা, দেখ তোর জন্য আমি ক্ষীরসার নবনী তৈরি করে রেখেছি। মাগো, এই গ্রামে যদি কোনো ছেলে বিদেশে থাকে, মা কি ভালো মন্দ হলে মুখে তুলতে পারে? বাবা কি ভালো মন্দ হলে মুখে তুলতে পারে? যখনই মুখে দিতে যাবে তখনই তার ছেলের কথা মনে পড়ে যাবে, আমার খোকা যদি থাকতো, আমার খোকাকে এই খাবারটা আমি দিতাম। তাহলে যশোদা মা আজকে প্রত্যেক দিন তার ননি করা বন্ধ যায় না, ক্ষীরসর নবনী করা তার বন্ধ যায় না, প্রত্যেক দিন তৈরি করে আর ভাণ্ড ভাণ্ড তার গোপালের জন্য রেখে দেয়। আমার গোপাল ভালোবাসে, আমার গোপাল খাবে। নারদ ঋষি যখন এসে দাঁড়িয়েছে, মা আমার অন্ধ, নয়নে কাঁদতে কাঁদতে ভালো করে দেখতে পাচ্ছে না। নারদকে বলে বললো, হ্যাঁ রে আমার গোপাল, না আমি তোমার গোপাল নয়, আমি যে নারদ। নারদ, তুই জানিস নারদ আমার গোপাল কোথায়? ওরে আমার গোপালের সঙ্গে তোর যদি আরেকবার দেখা হয়, তাহলে আমার গোপালকে বলিস যে তোর মা কাঁদতে কাঁদতে মরতে বসেছে, যা তোর মায়ের মুখে একটু জল দিয়ে আয়। নারদে বলে বললো, মা তুমি আর কেঁদো না, তোমার গোপাল কোথায় আছে আমি জানি, তোমাকে নিয়ে যাব, চলো মা তুমি আনন্দ করো, আর চোখের জল ফেলো না, তুমি আনন্দ করো। গোপাল কোথায়
যেতে বলেছে। চলো মা, ও মা ছেলের কাছে যাবে। মায়ের কত আনন্দ, চোখের জল মুছে ভাণ্ড ভাণ্ড নবনী আজ নিয়ে চলেছে ছেলের কাছে যাবে। রাধা রানী আমার সখীদের সঙ্গে করে নিয়ে বসে রয়েছে। ললিতা বলে উঠল, ওরে সই আর কাঁদিস না, তোর বধূ যে আছে, তোর বধূ যজ্ঞ করেছে, কোথায়? চল সেই জায়গায় আমরা যাব সকলে মিলে। সবাই মিলে বল, স্বামী সুন্দর কি, স্বামী সুন্দর কি, স্বামী সুন্দর কি। রাধা রানী বলে, ওরে ললিতা রে, আমি আমার বধূকে কত ভালোবাসি জানিস? তবে শোনে ললিতা, আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিব নিশ্চয় মরিব। আর মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। ললিতা বলে, হ্যারি তুই বারবার একটা কথাই বলছিস কেন? জনি মিলে মরিতে হবে, এটা আবার কি নতুন কথা নাকি? হ্যাঁ, জন্মেছি যখন মরতে তো হবে। কিন্তু রাধারানী বলে উঠল, রে সখী রে, আমি যদি মরে যাব, আমার ওই কানো হেন গুণনিধিকে আমি কার কাছে রেখে যাব? ওরে ললিতা রে, ওরে মরমিয়া সখী রে, ওরে সখী রে, আমি যেদিন মরে যাব, আমার এই দেহটা নিয়ে তোরা পুড়িয়ে দিবি না, এই দেহটা নিয়ে তোরা যমুনার জলে ভাসাবি না। এই বৃন্দাবনে সবাই আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, তাহলে তোরা যদি ভাসিয়ে দিস, তাহলে আমার কলঙ্ক নাম কলঙ্কই থেকে যাবে। তাহলে কি করব? এই দেহটা নিয়ে তোরা কি করবি জানিস? ওই তমালে ডালি তুলে রেখো, তমাল ডালে তুলে রেখো, ওই তমালে ডালি তুলে রেখো, তোমার দিনে তুলে রেখো। ওই কৃষ্ণ কালো আমার তমাল কালো, ওই তোমার ডালে তুলে রেখো। ওই কৃষ্ণ কালো আমার তমাল কালো, তমাল ডালে তুলে রেখো, ওই কৃষ্ণ কালো আমার তমাল কালো, তোমার ডালে তুলে রেখো। ওই কৃষ্ণ কালো আমার তমাল, বলে তাই তমালের ডালে রেখো। উলুধ্বনি হরিবল। তোমার ডালে তুলে রেখো। তাই তো কৃষ্ণ কোথায় গেল, আয় তোমার ডালে তুলে রেখো। তমাল ডালে তুলে রেখো। বলি ও রাধে, আর কাঁদিস না, চল চল তোকে নিয়ে যাব। হে ভক্তমণ্ডলী, এখানে যে সকল ভক্তরা আছে, একসঙ্গে যদি আমরা ছুটি, তাহলে একে অপরের পায়ে পা লেগে আমরা পড়ে যাব, যাব না? আচ্ছা, আমরা যখন পড়ে যাব, আমরা কার নাম ধরে ডাকবো? যদি পড়ে যাই, কার নাম ধরবো গো? হয় বাবার নাম বলবো, নয় মায়ের নাম বলবো। উফ বাবা গো কি লাগলো, বলবো না? উফ মা গো কি ব্যথা করছে। কিন্তু বৃন্দাবনবাসীরা ওই যজ্ঞের যখন খবর পেয়ে একত্রে সবাই ছুটছে, তারা কিন্তু পড়ে যাচ্ছে। একবারও তার বাবারও নাম ধরছে না, একবারও মায়ের নাম বলছে না, তারা পড়ে গেল। তারা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকে এলো, কোথা কৃষ্ণ
কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ ও মাইরা কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটতে ছুটতে চলেছি আর রাধারানী কি সমস্ত সখীরা আজকে সুন্দর করে সাজাচ্ছে আর যাবে কোথায় গো তার স্বামীর কাছে আসুন রাধারানীকে আমরা সুন্দর করে সাজাবো আর আমরা একটু উলুধ্বনি করব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল উলুধ্বনি মাইরা রাধারানী কি জয় তোমরা কুঞ্জ সাজাও গো কুঞ্জ সাজাও গো কুঞ্জ সাজাও গো আজ আমারে প্রাণনা আজ আমারে প্রাণনা আজ আমারে প্রাণ আসিতে পারে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি উলুধ্বনি কই সবাই তালে তালে একসাথে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে কটা বাজে কটা বাজে মাগো ঘুম পায়নি ঘুমাবে না অনেকটা রাত হয়ে গেল তাই না তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসতে পারে হরি বল হরি বল হরি বল আতব গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে আতব গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে আমার ভগবান আসবে তো তাই সুন্দর করে সব সুন্দর করে পরিষ্কার করেছে ফুল দিয়ে সাজিয়েছে কি বলছে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাবো আজ আমার প্রাণনাথ আসতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসতে পারে একটু বাহু তুলে নিচে নিচে আসলে আসতে পারে ভরসা অন্তরে
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে যিনি গানটাকে লিখেছেন সেই কবি কে গো? আজ করি মে কই পাইলে যদি ছাইরা দিতাম তারে তোমরা সাজাবো আমার পাগলা কাছিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না দাসিতে পারে কুঞ্জ সাজাবো আজ আমার পাগলা কাছিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না দাসিতে পারে রাজাবা